আপনি যখন এভাবে রাতে চোখে ঘুম নিয়ে মোবাইল ইউজ করেন, আপনি জানেন আপনি কি করছেন, আপনি নিজেকে বরবাদ করে দিচ্ছেন। আপনার ব্রেন ড্যামেজ হবে, আপনার শরীর ড্যামেজ হবে। হয়তো এখন আপনি বুঝতে পারছেন না, কারণ শরীর নির্দিষ্ট সময় পর্যন্ত প্রটেস্ট করে না। আপনি 40 বছর, আপনি 30-40 বছর পর্যন্ত লোহাকে লোহা হজম করে ফেলতে পারবেন। শরীরের ভিতরে আল্লাহ সেই পরিমাণ ডিভাইস দান করছে। কিন্তু আপনি যদি প্রথম বয়সে 20 বছর পরে গোশত, চর্বি এগুলা বেশি খান, সাথে সাথে কখনো ডায়াবেটিস হয় না, সাথে সাথে কখনো হার্টের রোগ হয় না, একদিনে কখনো আপনার হার্টের ব্লক হবে না। স্টেজ আস্তে 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 20 বছর যেতে পারে নাই, আপনি মাথা ঘুরাই পড়ে গেছেন। ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার বলতেছে আপনার 5টা ব্লক ধরা পড়েছে। কেন? কারণ আপনি প্রথম দিক থেকে জিনিসটাকে সিরিয়াসলি নেন নাই। আমি আপনাদেরকে বলছি, মুরব্বিয়ানে কেরাম, আমার বক্তব্য ওনাদের জন্য না, ওনারা আমার চেয়ে অনেক ভালো। আমি আপনাদের সাথে কানেক্ট হতে চাচ্ছি। আপনারা বুঝতে পারছেন না জিনিসগুলো, আপনারা নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছেন। আপনারা মোবাইল ইউজ করেন, কিন্তু 10টার পরে যেন মোবাইল ইউজ না করেন। 10টার পরে কেন আপনি ফেসবুকে যাবেন? আপনি ফেসবুক তো আমাদেরকে এত পাগল করে দিয়েছে, কোরআন শরীফ পড়া বন্ধ হয়ে গেছে। এটা একটা গৌরব ধান্দা। কিছুদিন, আর বেশি হলে কয়দিন ধরেন, 10 বছর। ইতোপূর্বে ইউটিউবে ইতোপূর্বে অনেক ধরনের চ্যাটিং ছিল না? ইয়াহো চ্যাটিং, অমুক চ্যাটিং, সমুক চ্যাটিং, এখন আছে নাই? কিছুদিনের মধ্যে ফেসবুক আর থাকবে না, আর একটা নতুন ফেতনা এসে আপনাদের কাঁধে ভর করবে। আমি আপনারা বলছি না যে ব্যবহার ছেড়ে দেন, করেন আপনার খুশি মতো, কয়েকটা কাজ করিয়েন না। 10টার পরে এবং সকাল 10টার আগে আপনি মোবাইল ইউজ করা বন্ধ করে দেন, ব্রাউজিং বন্ধ করে দেন। এটা আপনার চরিত্রের জন্য হুমকি, আপনার শরীরের জন্য হুমকি, আপনার জীবনের জন্য হুমকি। আপনি ফেসবুকে যেই পরিমাণ বন্ধুত্ব বিস্তৃত করেছেন, আমি আজকে এই মাহফিল থেকে আপনাকে বলে যাচ্ছি, আপনার বিয়ে পরবর্তী জীবন দুর্বিষহ জীবন হবে। কি জীবন? দুর্বিষহ জীবন হবে। আমাদের এই বাপদাদারা যে লাইফ লিড করেছে, শান্তির জীবন, আপনার জন্য স্বপ্ন হয়ে থাকবে। কেন? মাথায় রাখবেন, আপনি যদি খবিস হন, আপনার সাথে খবিসাত আসবে। আল খবিসুন আলিল খবিসাত। আপনি ভালো হলে ভালো আপনার জন্য অপেক্ষা করবে। আপনি যদি নিজের মধ্যে নেফাকত থাকে, আপনি কেমনে আশা করেন যে আল্লাহ আরেকজন ভালো মেয়েকে আপনার ভিতরে ঢুকিয়ে দেবে? সুতরাং পরবর্তী জীবন নিজেরা, আপনি যদি নিজে নিজেকে মায়া না করেন তো কে মায়া করবে? আমার নবী রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, উম্মতি উম্মতি কেন বলছিলেন? এই ঘটনার কারণে। আমার নবী বলছেন, আমি এই শিরক এগুলার ভয় করি না। তো ইয়া রাসূলুল্লাহ কিসের ভয়? দুনিয়া। দুনিয়া আমার উম্মতকে খেয়ে ফেলবে, দুনিয়ার জন্য পাগল হবে, দুনিয়ার ভিতরে ঢুকে দুনিয়ার জন্য মারা যাবে। শয়তানও এই কাজ করে। শয়তান আপনাকে চতুর্মুখী হামলা করছে, সামনে থেকে হামলা করছে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে শয়তান হামলা করছে। সামনের হামলা কিসের উপর? সামনের হামলা আকীদার উপর। আকীদার উপর মানে আকীদা সম্পর্কে বিজ্ঞান, দর্শন, বিভিন্ন প্রশ্ন করে আপনাকে বোঝানো হবে এই ঈমানের কোনো দরকার নাই, ধর্মের কোনো দরকার নাই, আল্লাহ আছে নাই, আপনার জীবন ভুলে যান, কবর হাসর। মস্ত হয়ে গেছি না আমরা আমাদের পুরা জীবনের মধ্যে, জিন্দেগির মধ্যে। আল্লাহ, কবর, হাসর আমাদের ভিতরে আছে। ঈদে মিলাদুন্নবী করছি ঠিকই, মিলাদুন্নবীর যে গ্রিড, মিলাদুন্নবীর ভিতরের যে আবেদন, সেটা আমাদের ভিতরে ঢুকছে না। মিলাদুন্নবী আমাদেরকে পরিবর্তন করার কথা ছিল, করে পরিবর্তন। আমাদেরকে মিলাদুন্নবী কাঁদানোর কথা ছিল। মিলাদুন্নবী তো তখন সার্থক হবে যুবক, যখন আপনি ঘরের কোনায় বসে হঠাৎ আমার নবীকে মিস করা শুরু করবেন। কি করা শুরু করবেন? মিস করা। চলতি পথে যখন একাকী হাঁটবেন, হঠাৎ করে যখন চোখ বেয়ে পানি পড়বে, তখন না বেটা আপনার উপর ঈদে মিলাদুন্নবী কাজ করেছে। ঈদে মিলাদুন্নবী তখন কাজ করবে যখন আপনি মসজিদমুখী হবেন, যখন আপনি মসজিদমুখী হবেন। অনেক সমস্যা আপনার এমনিতেই সমাধান হয়ে যাবে ওযুর মাধ্যমে, নামাজের মাধ্যমে, দরুদের মাধ্যমে, কোরআনের তিলাওয়াতের মাধ্যমে। আপনার ম্যাক্সিমাম সমস্যা, ম্যাক্সিমাম দুনিয়াদারির সমস্যা আপনার এই 4টা কাজের মাধ্যমে শেষ হয়ে যাবে। কখনো কোনো মুসিবতে পড়ে গেছেন, হাউতাশ করবেন না, আশপাশ দৌড়াদৌড়ি করবেন না। মুসিবত কে দেয়?
উনি আর রহমান, উনি আর রাহিম। উনি সেই রব যিনি অর্ধরাত্রিতে এসে আপনাকে জিগান কোনো সমস্যা আছে। আমার হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ শিখাচ্ছেন তাফাররাগ লিইবাদাতি, কোনো অসুবিধা হলে আমার ইবাদতের মধ্যে নিয়োজিত হয়ে যান। রাতের অন্ধকারে সবাই যখন, মানুষ তো টেস্টের জন্য অনেক কিছু করে না, আপনারা টেস্ট করে দেখিয়ে, অনেক কিছু হয় না, টেস্ট করি না আমরা, টেস্ট করে 2 রাকাত পড়েন অথবা নামাজই পড়িয়েন না, শুধু জায়নামাজ নিয়ে জায়নামাজে বসে শুধু এতটুকুন পড়েন, আল্লাহ আল্লাহ আল্লাহ। 10 মিনিট পরে আপনার চোখ বেয়ে যদি অজর দ্বারায় পানি না পড়ে আপনি আমার সাথে কথা বলবেন। কেন? কারণ দিনে আল্লাহ আল্লাহ বললে, ও ভাই দিনে যখন আমি আপনার বাসায় আসি দরজা নক করি, দিনের দরজাকে আপনি খোলেন না কাউকে দিয়ে খোলান? ঘরে যে কাজ করে তারে বলেন না দরজা খুলতো চা তখন এসছি, বলেন না? কিন্তু রাতের দরজার সময় কি বলেন? এই দাঁড়াও, দরজা আমি খুলি। উল্টাই গেছে না গ্রামার? তো দিনে আমার আল্লাহ খুলে না দরজা, রাতের দরজা খুদ আমার আল্লাহ খুলে। সেই কারণে রাতেরটা এফেক্টিভ বেশি, রাতেরটা এফেক্টিভ বেশি। আপনার অনেক অসুবিধা আল্লাহর দরবারে বলেন, আল্লাহর দরবারে বলেন। আমার আল্লাহ ওয়াদা কি? আমি তোর গরিবি দূর করে দেব, তোর গরিবি দূর করে দেব। আর যদি তুই ইবাদত না করিস তাইলে তো ওই বাঘের মতো হরিণের পিছনে পিছনে দৌড়া। উম্মতে মুসলিমা অল্প সময়ের মধ্যে, উম্মতে মুসলিমার ফাইনান্সিয়ালি অনেক সলভেন্ট হয়ে গেছে। কেন? শুধুমাত্র ফজরের নামাজের কারণে। ফজরের নামাজ পড়া লোক কখনো অর্থনৈতিকভাবে দুর্বল হয় না। আপনারা অর্থনৈতিক দুর্বল আবার সবল, এগুলা মানে ব্যাংক ব্যালেন্স থাকে না, এগুলা মানে ব্যাংক ব্যালেন্স থাকে না। ফজরের নামাজ পড়া লোকের অন্তরে সুকুন থাকে, অর্থনৈতিক জটিলতার মধ্যে কখনো পড়ে না। আমাদের জন্য সব বন্দোবস্ত আল্লাহ আল্লাহ রাসূল করে গেছেন, কিন্তু আমরা এক আজীব দুনিয়ার মধ্যে ইনভলভ হয়ে গেছি। আমাদের মাহলের মধ্যে, পারিবারিক থেকে সমাজ ব্যবস্থার মধ্যে আমরা এক আজীব মাহলের মধ্যে পড়ে গেছি। হেন কোনো গুনাহ নাই আমরা আমাদের ব্যক্তি জীবনে করি না। মনে রাখবেন, হক কখনো নিজের পকেটে ঢুকাবেন না। আরেকজনের অধিকার, আরেকজনের অধিকার যখন নিজের পকেটে ঢুকাবেন তো শুধু টাকা আসে না, কি আসে? জিল্লত, অপমান, অপদস্থতা আপনার পকেটে ঢুকবে। যদি আপনি এফোর্ড করতে পারেন তাইলে করেন। যেই টাকা আপনার না সেই টাকা জান গেলেও পকেটে ঢুকাবেন না। পকেটে টাকা আছে, মানুষকে দেন। আপনি যদি চান টাকার মধ্যে বরকত হোক, মানুষকে দিবেন। আপনি কল্পনাও করতে পারবেন না মানুষকে দেওয়ার মধ্যে কি পরিমাণ বরকত আল্লাহ রেখেছেন। আল্লাহ যখন ফেরত দেন এটা অবশ্যই ফেরত দেন। আপনারা এগুলাকে ইয়াকিন করেন, শুধু শোনা না। এ আমার এটা যেরকম সাদা কালার, এ আপনি এগুলাকেও সেভাবে ভিতরে গ্রথিত করে ফেলেন। এগুলার ইদারও হবে না, ইদারও হবে না। এগুলো আমার আল্লাহর ওয়াদা, আমার আল্লাহর ওয়াদা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকর করবি অবশ্যই বাড়িয়ে দেব। আর আমার আল্লাহ বলছেন আমি কিন্তু ওয়াদা ভঙ্গ করি না। কিন্তু আমার ভিতরে ইয়াকিন নাই। ইয়াকিন করবেন, যতটুকুন সম্পদ মানুষকে সাহায্য করবে, আত্মীয় স্বজন, গরিব গুরাবা, যার যার স্ট্যাটাস অনুযায়ী। যদি আপনি অর্থনৈতিক সবলতা চান এবং যদি চান যে আল্লাহ আপনাকে আরেকজনের ধারে নিয়ে না যাক। অনেক সময় হয় কি জানেন, এলাকার ছেলে আমরা কি বলি, খাম খরচ নাই, চলেদের রাজার ফুয়ার মতো বলি না? আল্লাহ পাক জানে ভিতরে কি কাজ করেছে সে। আল্লাহ এদেরকে, আপনি কোনো টাকা পাবেন না কিন্তু চলে রাজার মতো। আপনি যান ঘরের মধ্যে 3 তরকারি 4 তরকারি দিয়ে খাওন দেবে, কিন্তু আপনার দৃষ্টিতে তার তো কোথাও টাকা আসার কথা না। এটা হচ্ছে টাকার বরকত। আমার আল্লাহ তাদের জন্য জীবনকে সহজ করে দেয়। আমাদের বাপ দাদারা জীবনকে কঠিন দেখে না, সারাদিন গাছের নিচে বসে আড্ডা দিছে, অথচ 2 টাকা নাই পকেটে তেল আনার জন্য। কোনো টেনশন আছে? টেনশন নাই।
সম্মানিত উপস্থিতি, এটাকে হায়াতে তৈয়বা বলে। কি বলে? হায়াতে। আমরা বলি না হুজুর একটু দোয়া করেন, হুজুর দোয়া করতেছে আমার ছেলেটাকে হায়াতে তৈয়বা দান করেন। হায়াতে তৈয়বা কি জিনিস? হায়াতে তৈয়বার মধ্যে ডেফিনিটলি তিনটা জিনিস থাকে। এটা কোরআনের আয়াত। তো মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালনুহইয়ান্নাহু হায়াতান তৈয়বা। হায়াতে তৈয়বার মধ্যে তিনটা জিনিস ডেফিনিটলি থাকবে। হায়াতে তৈয়বা ঈমান আর আমল বাদে আসে না। ঈমান আর আমল বাদে আসে না। হায়াতে তৈয়বা যখন আপনার নসিব হবে, তিনটা জিনিস অবশ্যই থাকবে। পেটের মধ্যে হালাল থাকবে, এখানের মধ্যে শান্তি থাকবে, মুখের মধ্যে হাসি থাকবে। গ্যারেন্টি, গ্যারেন্টি। এগুলোর মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই। সুকুনে কাল্ব থাকবে যার হায়াত হায়াতে তৈয়বা। তার ভিতরে কোনো অস্থিরতা থাকবে না। সে জীবনে কখনো কোথাও আটকে মানুষের কাছে গিয়ে হেনস্থা হইতে হবে না। আমার আল্লাহ গায়েবী মদত দান করবে তাকে। এই যুগের মধ্যে আপনারা বলতে করতে পারেন হুজুর এই যুগের মধ্যে এই যুগের আল্লাহ বুড়ো হয়ে গিয়ে হ্যাঁ নাউজুবিল্লাহ হন না, বুড়ো হয়ে গিয়ে না আর আগতুন কি একখানা দুর্বল হয়ে গিয়ে না, নাউজুবিল্লাহি মিন যালিক।